ভাই আজকে তো সানরাইজ, দোকানটা বন্ধ করে বাড়ি যাই আমি। আজটা যাস কেন, সমস্যা নেই। ভাই কি করছেন সত্যি ভাই? তাহলে দেন ভাই, বেতন আর বকশিসির টাকাটা দেন। এই বাত তো তোর কথা আর ভাল লাগলে না। তুই তো খালি কইছিস বাড়ি যাবি, তুই তো বেতনের কথা কইসনির। ভাই টাকাটা না দিলে আমি বাড়ি যেয়ে কি করব? আজকে সানরাইজ ভাই, টাকাটা দিয়ে দেন। তা হাতের কাজটা শেষ করবি নে। ওই যে গ্রিলটা বানানো হচ্ছে, এটা বানানো শেষ হলি মালিকরে জমা দিলি, মালিক টাকা দিলি, টাকা দিয়ে দিবানে তোরে। ভাই এই কাজ শেষ করতে এখনো কম করে হলেও 3-4 ঘন্টা সময় লাগবে। অলরেডি জোহরের আজান দিয়ে দেছে। আপনি কি মাগরিবের সময় ছুটি দেবেন আমারে? আজকে সানরাইজ, আজকের পরে তো আরো 5 দিন ছুটি পাবি নি। আজকে একটু কষ্ট কর। ভাই আপনার একটা জিনিস বোঝা দরকার, আমি এই জায়গা থাকি নে, আমি গ্রামের বাড়ি থাকি। সেই জায়গা যাতে আমার আরো 4 ঘন্টা সময় লাগে। আমি বাড়ি যাব কখন আর কেনাকাটা করব কখন? আচ্ছা ঠিক আছে, আমি কালেকশনে যাচ্ছি, টাকা পালি আইনে তোরে দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসেন। সে কখন গেল, এখনো আসার খোঁজ নেই। আসরের আজান দিয়ে দিলে, আমি বাড়ি যাবানে কখন? হ্যালো আব্বা, হ্যাঁ মনি বল। এই দিকে তুমি বাড়ি আসবা না? হ্যাঁ আসবো। আব্বা আসার সময় আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবা। মনি তুই চিন্তা করিস না, আমি আসার সময় তোর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবানে। তুমি এখনো কিনতে যাওনি? আজকে তো সাইন রাত, কখন কিনবানে? চান রাত তোরে মনি, কিন্তু মালিক কালেকশনে গেছে, আসলি টাকা দিলি আমি মার্কেটে যাব। আম্মু তো খুব টেনশন করতেছে। তোর আম্মুরে বলে দিস কেন আমার জাতি আজকে একটু লেট হবে না। আচ্ছা আব্বা, আমার জন্য কিন্তু মনে করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে রাখ। কিরে, কাজ কত দূর হয়েছে? কাজ কি শেষ করেছিস? কাজ তো সে কখন শেষ করে বসে রয়েছি, আপনার এখন আসার সময় হলে। ভাই আমাদের কি ঈদ মিদ নেই? আরে কালেকশন শেষ করে বাড়ি গেছি, হাতে কিছু কাজ ছিল বাড়ির, ওই কাজ শেষ করতে যে দেরি হয়ে গেছে। দাঁড়া, তোর টাকা দিচ্ছি, এই নে। কয় টাকা দিচ্ছেন ভাই? আগে 2300 দিছি নে, আরে 700, মোট 3000। তা বকশিস দেবেন না? আর বেতন না এই মাসে কিছু বাড়াই দেওয়ার কথা ছিল। এই 700 টাকার জন্য আজকে আপনি আমার এদের সারাদিন কাজ করাইলেন। এই 700 টাকা তোর কাছে কি টাকা মনে হয় না? সারাদিন কাজ করেছিস বলেই তো 700 টাকা পালি, নাহলে কোনে পাতিস? ভাই আপনি আমারে অন্যদিন সারাদিন কাজ করাইতেন, আমি কিছু মনে করতাম না। কিন্তু ভাই আজকে তো সানরাইজ, আপনারা আমি আগেই রিকোয়েস্ট করিলাম যে ভাই আজকে কাজ করা লাগবে না, আজকে দোকানটা বন্ধ রাখি। কালকে আপনি আমার টাকাটা পরিশোধ করে দিতেন, তাহলে আমি আজকে সুন্দরভাবে মার্কেটে যেয়ে মার্কেট করে বাড়ি যেতে পারতাম। এখন আমি মার্কেট করব কোন সময়? এই যে চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, এইগুলো আমি কাটাবো কোন সময়? ভাই এই যে একটা খুশির দিন, আমাদের কি খুশি নেই? ফ্যামিলির সাথে কি আমি ঈদটা পালন করতে পারবো না? মার্কেট করতে কতক্ষণ লাগে? আর চুল কাটতে কি সারাদিন লাগে? মার্কেটের পাশে একটা সেলুন আছে, ওনতে চুল দাড়ি কাটে নিস কানে, আর পাশেই বাস স্ট্যান্ড, বাস ধরে বাড়ি চলে যাবি। আরে ভাই আপনার বোঝা দরকার, আজকে সানরাইজ, আপনি টাকাটা যদি আগে দিয়ে দিতেন তাহলে আমি আগে ভাগে মার্কেট করে রাখতাম। ভাই আমার জন্য হয়তো আমি কিছু না কিনবো, কিন্তু আমার একটা ছেলে আছে, ওর জন্য কিছু কেনাকাটা করা লাগবে। আপনি টাকাও কম দিলেন, আবার ছাড়লেনও দেরি করে। তোরে তো সবার আগে ছেড়ে দিলাম, আরো দেখ তো সবাই কাজ করতেছে। ভাই আপনি ভালো করেই জানেন যে আমার বাড়ি যাতে কম করে 4 ঘন্টা সময় লাগে, আর এদের বাড়ি তো সবার কাছে কাছে। এনি আমার কিছু করার নেই, আমি কি তোরে আমার পকেটেতে টাকা দেবো? কাস্টমাররা টাকা দেবে, তারপরে আমি তোরে টাকা দেবো। ভাই আপনি 2 দিন আগে আমার টাকাটা দিয়ে দিতেন, আজকের টাকাটা আপনি রেখে দিতেন, তাও আমার জন্য একটু সুবিধা হইতো। তুই এত না বগে মার্কেটে যা, আজ যদি টাকা লাগে আমি 1000 টাকা ফাটাই দিবানে। ভাই আমি আপনার ইনসাফটা দেখলাম, এরপরেও কি আমার আপনার দোকানে আপনি পাবেন? পাবেন না। তুই না থাকলে আমার কি হবে নে? তুই না থাকলে কি আমার দোকান বন্ধ হয়ে থাকবে নে? তুই হ্যাঁ বাড়ি যা, আর তুই যে 1000 টাকা পাবি তোর ঈদের পরে পাঠাই দিবানে। ভাই আসলে বিপদ না আসলে মানুষ চেনা যায় না। আপনার দোকানে আমি এতদিন ধরে কাজ করতেছি, একদিনও কামাই দিইনি। তারপরে আপনার দোকানের মালামাল একটাও আমি কোনোদিন উলট পালট করিনি। এত বক দিছিস কেন? তোরে কি আমি মাগনা রাখি? তোরে বেতন দিই নে, তোরে পুটলা পুটলি নে এনতে ভারত তাড়াতাড়ি যা।